जय श्यामलाला की जय, राधा रानी की जय। हरे कृष्णा भक्तबिंद चरणे আমার কোটি কোটি প্রণাম। সকাল সকাল আমরা এখন টোটো করে স্টেশন চলে যাচ্ছি। আজকে হলো অক্ষয় তৃতীয়া। হ্যাঁ, আমার এই দুদিন লেট হয়ে গেছে ভিডিওটা পোস্ট করতে, তাই ক্ষমা চেয়ে নিলাম। কেন কি খুব টায়ার্ড ছিলাম আর ভিডিওটা এডিট করতে একটু সময় লাগে। তো এখানে আমরা এখন একচক্কর ধাম নিতাই বাড়ি যাওয়ার জন্য চলে এলাম স্টেশনে। এখন আরেকটা দিদি আসার কথা, এখনও আসেনি বলে দাঁড়িয়েছিলাম। এই তো চলে এসেছে শিল্পাদি আর তার মেয়ে। এখানে আমার দিদি, তার শাশুড়ি মা, মাসি শাশুড়ি মা, জামাইবু, তার দুই মেয়ে, আমি, আমার ছেলে, সবাই মিলে এখন একচক্কর ধাম যাচ্ছিলাম। এই দেখো, আমরা একটু সময় পেয়ে ট্রেন এখন আসেনি বলে একটু ফটো তুলে নিলাম। ট্রেন চলে এসছে, এখন আমরা উঠে পড়েছি। তো সবাই এখন জপের মালা নিয়ে সব জপ করতে শুরু করেছে, কারণ কি বুঝতেই পারছো, আজ অক্ষয় তৃতীয়ার দিনে যে কিছুই করবে সব ভগবানের চরণে অক্ষয় হয়ে যাবে। তাই আমি কি করছি, ভিডিও। আমার যে কি আর হবে, ভগবানই একমাত্র জানে। মনে মনে ভাবলাম না প্রচার করতে হবে। তো শেষ পর্যন্ত 3.5 ঘন্টার পর আমরা নেমেই পড়েছি রামপুরহাট স্টেশনে। এখানে কিছু জল খেয়ে তারপর অটো বা টোটো ধরে সোজা চলে যাব একচক্কর ধাম। রামপুরহাট স্টেশন থেকে একচক্কর ধাম হলো 12 কিলোমিটার দূরে, আর মধ্যেখানেই পাওয়া যাবে তারাপীঠ। একচক্কর ধাম থেকে তারাপীঠ যেতে 9 কিলোমিটার দূরে। তাই এখন হাঁটতে হাঁটতে চললাম সবাই মিলে টোটো বা অটো দেখতে। হয়তো অটো পেয়ে গেলাম, আর অটোর মধ্যে সবাই অ্যাডজাস্ট করে বসেও পড়েছিলাম। খুব আনন্দ আর জপের মালাই জপ করতে করতে বাইরের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে পড়লাম। অবশ্যই এই গানটাই শুনেইছ, আমারই নিতাই চাঁদের দরবারে, গৌরী চাঁদের বাজারে, এক মন যার সে যেতে পারে। অবশ্যই এক মন না থাকলে যাওয়াই যাবে না। হ্যাঁ, তারাপীঠ ঢুকে পড়েছি, এই হলো তারাপীঠের গেট। তাই আমরা এখন জপের মালাই জপ করতে করতে, আনন্দ করতে করতে, মজা করতে করতে যাচ্ছি। এই দেখো তারাপীঠের গেটটা। অবশ্য আমি তারাপীঠ যাইনি, আর এইবার গিয়েছিলাম কিন্তু সেরকম দেখিনি, কি হাতে খুব কম সময় ছিল। সেই সময়টা আমরা ভগবানের সেবায় আর মালা জপ করতে চাইছিলাম। এবারে খুব টায়ার্ড হয়ে গেছি, মনে হচ্ছে কবে যে নিতাই বাড়ি প্রভুর আসবে। চলেই এলাম, এটা হলো নিতাই বাড়ি। সে দেখলাম এখানে প্রচুর ভিড়। তারপর এখানে রুম নেওয়ার চেষ্টা করলাম, রুম পুরো ফুল হয়ে গেছে, কেন কি এখানেই দীক্ষা হচ্ছিল বলে। আর এখান পর্যন্তই আমার ভিডিও হবে, কেন কি আমরা জানি এখানে ফোন জমা নিয়ে নেই আর ভিডিও করা যায় না। তাই একটু বাড়িতে এখান থেকেই দেখাচ্ছি, আর কিছু কিছু জায়গাও আপনাদের দর্শন করাচ্ছি, আপনারা দর্শন করে নিন। এখানে লম্বা লাইন হয়েছে টোকেন অন্য প্রসাদের জন্য। এখানে আমরা দিদির কাছে টাকা নিয়ে নিলাম, কেন কি আমরা কণ্ঠী মালা পছন্দ করেছি। কণ্ঠী মালাগুলো খুব সুন্দর। এখানে সবারই ফটো তোলা হয়েছে, আর কিছু কিছু জায়গায় বললাম আগে এখানে ফোন অ্যালাউ করে না বলে আমাকে দূর থেকে এখানেই দর্শন করালাম। এখন চলে এলাম গৌরাঙ্গ মঠ। এই গৌরাঙ্গ মঠেই আমরা রুম পেয়েছিলাম। অবশ্য এখানেও ফোন অ্যালাউ করেনি। ভিডিও বা ফটো তুললেই এখানে 500 টাকা জরিমানা লাগবে। তো আমার কথা হলো, টাকাটা বড় কথা না, ওটা কিন্তু অপরাধ হয়ে যাবে যদি ভিডিও তুলি। তাই প্রভুদিকে আমি জিজ্ঞেস করে পারমিশন নিয়ে আমি কিছুটা ভিডিও আপনাদের দর্শন করাবার জন্যই ওগুলো করেছি। এবারে প্রভুর কাছে শ্রবণ করব। আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, বীরভূম এমন একটি নাম যা উচ্চারণের সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে ওঠে লাল মাটি, খোয়াই আর পলাশ। এসব ছাড়াও বীরভূমের খ্যাতি শক্তিপীঠ হিসেবেও রয়েছে। এছাড়া রয়েছে শৈবতীর্থ বক্রেশ্বর, আর রয়েছে বিভিন্ন প্রাচীন ঐতিহ্যমণ্ডিত বৈষ্ণব তীর্থ। এরকমই এক প্রচারবিহীন এবং ঐতিহ্যপূর্ণ প্রাচীন বৈষ্ণব তীর্থ বীরচন্দ্রপুর। বন্ধুরা, আজ আপনাদের জানাবো বীরচন্দ্রপুরের কাহিনী। বীরচন্দ্রপুরের সঙ্গে কিভাবে নিত্যানন্দ মহাপ্রভুর ইতিহাস জড়িত তাও আপনাদের জানাবো। একই সঙ্গে জানাবো
এই বৈষ্ণব তীর্থ আপনারা কিভাবে যাবেন এবং সেখানে গিয়ে কোথায় থাকবেন তার বিস্তারিত বিবরণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দয়া করে চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করুন। ওর মূল মন্দির এছাড়া রয়েছে তার স্মৃতিধন্য বকুলতলা, পদ্মপুকুর, পাণ্ডবতলা, ছোট নদী যমুনা, কদম্বখণ্ডী, হাঁটুগাড়া ইত্যাদি। গর্ভাবাস মন্দিরের প্রধান উৎসব মাঘ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে নিত্যানন্দের জন্মতিথি উৎসব। দোল, ঝুলন ও রথযাত্রার বিরাট উৎসব ও মেলা বসে। যমুনা নদীর পশ্চিম পাড়ে নিত্যানন্দের প্রভুর ছেলে বীরচন্দ্র গোস্বামী প্রতিষ্ঠা করেছিলেন বঙ্কিম রায় বা বাঁকা রায় নামের শ্রীকৃষ্ণ বিগ্রহ। বেশ খানিকটা বাঁকা বলে বিগ্রহটির নাম হয়েছে বাঁকা রায়। বিগ্রহের দুই পাশে দুই রমণী বসুধা দেবী ও জাহ্নবী দেবী। এই মন্দিরেই হারাই পণ্ডিতের বংশানুক্রমিক দশভুজা মহিষমর্দিনী পূজিত হচ্ছেন। মূর্তিটি বেশ ছোট। বৈষ্ণবদের কাছে এটি একটি পবিত্র চক্রতীর্থ নামে খ্যাত। এই গ্রামের পুরনো নাম ছিল ভদ্রপুর। বীরচন্দ্রের নাম অনুসারে ভদ্রপুরের নাম পাল্টে হয়েছে বীরচন্দ্রপুর। বাঁকা রায় মন্দিরটি সাধারণ আটচালা মন্দির। এখনো এখানে কাঠের জালে বাঁকা রায়ের ভোগ প্রস্তুত করা হয়। আগে থেকে জানালে প্রসাদ পাওয়া যায়। বাঁকা রায় স্নানযাত্রা উৎসব উপলক্ষে জ্যৈষ্ঠ মাসে কীর্তন, গ্রাম পরিক্রমা করে ও মেলা বসে। কাছেই জগন্নাথের মন্দির, নিতাই গৌর মন্দিরটিও খুবই দর্শনীয় স্থান। এখানেও মায়াপুরের মতো সুন্দর ব্যবস্থায় শ্রী শ্রী নিতাই গৌর মন্দির গড়ে তুলেছে ইস্কন। পূজার্চনার সঙ্গে তাদের প্রচারের জন্য বিক্রয় কেন্দ্রও আছে। এখানে থাকার ব্যবস্থাও আছে। বীরচন্দ্রপুরে থাকার জায়গা শ্রী শ্রী নিত্যানন্দ জন্মস্থান। নিতাই বাড়িতে থাকার জন্য রিপ্লাই পোস্টকার্ডে লিখতে হবে শ্রী শ্রী নিত্যানন্দ জন্মস্থান, সেবা মণ্ডল, নিতাই বাড়ি, ডাকঘর, বীরচন্দ্রপুর, বীরভূম। পিন নম্বর হলো 731245। একান্ত প্রয়োজন থাকলে আশ্রমে টেলিফোন করা যেতে পারে সকাল 9টা থেকে 10টার মধ্যে।